পেঁয়াজু এমন একটি স্ন্যাক্স যেটা কিনা আমাদের সবার খুবই প্রিয়। সেই কথাটি মাথায় রেখে কুকিং স্টুডিওর এই এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মামা পেঁয়াজু। রাস্তাঘাটে বিভিন্ন ছোট ছোট দোকানে এই স্পেশাল মামা পেঁয়াজুটা বিক্রি করা হয়। যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন যে এটা কতটা টেস্টি। এটা একবার খেলে বারবার খেতে হবে গ্যারান্টিড। অথচ এটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। এই পেঁয়াজুটা তৈরির জন্য আমি নিয়েছি মুসুরির ডাল আর খেসারির ডাল। এই দুটো ডালই আমি 1/4 কাপ করে নিয়েছি। এবার এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ময়লাটাকে পরিষ্কার করে নিব। এরপরে আরও বেশ খানিকটা পানি দিয়ে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। যদি সারা রাত সময় না থাকে তাহলে কম হলেও 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এই ডালের মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন ব্লেন্ড করার সময় পানির পরিমাণ খুবই কম দিতে। আর আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আস্ত দানা দানা থাকলেই ভালো। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর সেই সাথে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন দেখবেন যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন আর মাখাতে হবে না। এখন আমি এর মধ্যে সেই ব্লেন্ড করা ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুবই পাতলা করে কুচি করে নিতে হবে। আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই যে দেখেন, এতটাই পাতলা যে আমার আঙুল দেখা যাচ্ছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পরে আমি সব কিছু আলতো হাতে মাখিয়ে নিব। খুব বেশি প্রেসার ক্রিয়েট করে মাখানো যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পানি ছেড়ে দিবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার করিনি, যেমন হলুদ, আদা কিংবা রসুন। মামা পেঁয়াজুতে আসলে এগুলো কিছুই ব্যবহার করা হয় না। এটার টেস্টটা আসলে আসেই শুধুমাত্র পেঁয়াজ আর বেসনের কারণে। তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদ, আদা, রসুন ব্যবহার করতে পারেন। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন যে এরকম আঠালো একটা ভাব চলে আসবে। ঠিক সেই পর্যায়ে আর মাখাতে হবে না। এবার এরকম অল্প অল্প করে নিয়ে তারপরে তেলে ছেড়ে ভাজতে হবে। আমি একটা হাঁড়িতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটুখানি ছেড়ে দিয়েছি। দেখেন ইমিডিয়েট ওপরে উঠে এসেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে। এবার একটুখানি অংশ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে সুন্দর করে শেপ করে দেওয়ার কিছু নেই, একটু একটু করে তুলে তারপরে ছেড়ে দিতে হবে। এগুলো এরকম এবড়ো থেবড়োই থাকে। আর এটার সাইজ কিন্তু খুবই ছোট থাকে রেগুলার যে পেঁয়াজু আছে তার থেকে। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাই দিয়ে ভাজবেন, বারবার চুলার আঁচ বাড়াতে বা কমাতে যাবেন না। আর এক সাইড হয়ে যাওয়ার পরে অন্য সাইড উল্টে দিবেন, বারবার উল্টাতে পাল্টাতেও যাবেন না। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলেই পেঁয়াজুটা ভাজার পরেও দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। এবার যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতখানি ক্রিস্পি হয়েছে, আর লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখতে মামা পেঁয়াজুর মতোই হয়েছে। এবার আপনাদের টার্ন, বানাবেন, খাবেন, তারপরে আমাকে জানাবেন যে এটা খেতে কেমন লেগেছে। আর আমি এটাকে কিন্তু সার্ভ করেছি সেই মামাদের মতো করে তেঁতুলের সস দিয়ে। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।